আজকে আমরা আপস্কিলের ইন্ট্রোডাকশন দেব। তো আপস্কিলের মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন এবং ক্লাস 6 থেকে 10-এর ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে পারবেন এবং কম্পিউটার শিখতে পারবেন। কোনো রকমের সফটওয়্যার ইনস্টল ছাড়াই কম্পিউটার আপনি এই ওয়েবসাইট থেকেই ব্যবহার করতে পারবেন, প্রোগ্রাম লিখতে পারবেন এবং প্রোগ্রাম টেস্ট করতে পারবেন। তো এই ফাংশনগুলো দেখার জন্য প্রথমে আমরা মেনুতে যাই। তো মেনুতে আমরা দেখতে পাচ্ছি শব্দ শিখুন, বাক্য শিখুন। এগুলো দিয়ে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন স্কুল ক্লাসের মাধ্যমে। ক্লাস 6 থেকে 10-এর ম্যাথামেটিক্স শিখতে পারবেন এবং কম্পিউটার শিখুন মেনু আইটেমের মাধ্যমে সফটওয়্যার ইনস্টল ছাড়াই কম্পিউটার সেশন শুরু করে প্রোগ্রাম লিখতে পারবেন এবং প্রোগ্রামিং করা শিখতে পারবেন এবং লগ ইনের মাধ্যমে সাইন আপ এবং লগ ইন করতে পারবেন। নেক্সট আমরা দেখব যে কীভাবে সাইন আপ করতে হয় এবং কীভাবে লগ ইন করতে হয়। আপস্কিলে লগ ইন করার জন্য প্রথমে মেনু থেকে লগ ইন আইটেমে যান। এরপর একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করুন। আপনার ইমেল অ্যাড্রেস দিন, অপশনালি ফোন নাম্বার দিতে পারেন। এবার পাসওয়ার্ড সেট আপ করুন। পাসওয়ার্ড কনফার্ম করুন এবং সাইন আপে ক্লিক করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ইউজার নেমে ক্লিক করে এবং পাসওয়ার্ড দিয়ে আপস্কিলে লগ ইন করতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেস ছাড়াও আপনি যদি আপনার গুগলে জিমেলে লগ ইন করা থাকেন তাহলে সাইন ইন উইথ গুগল করে আপস্কিলে লগ ইন করতে পারেন। কম্পিউটার ব্যবহার করার জন্য কম্পিউটার শিখুন আইটেমে যান। পরে এই পাতায় কম্পিউটার সেশন শুরু করুন এই বোতামে চাপ দিন। আপনার অ্যাকাউন্টের জন্য প্রথম 2টি সেশন ফ্রি থাকবে। এরপরে সেশন ব্যবহার করতে হলে আপনি পেমেন্ট পেজ থেকে বা সাবস্ক্রিপশন পেজ থেকে পেমেন্ট করে সেশন কিনতে পারবেন। প্রতি 10 টাকায় 30 মিনিটের একটি করে সেশন আপনি কিনতে পারবেন। তো সেশন শুরু করার বাটনে ক্লিক করার পরে আপনার ব্রাউজার কানেক্ট হবে কম্পিউটারের সাথে। সেখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। কানেক্ট হয়ে গেলে আপনি এই ওয়ার্কস্পেসে আসবেন। এখানে জাস্ট নীল যে বাটনগুলো আছে এগুলো জাস্ট ক্লিক করে ওয়ার্কস্পেসটা শুরু হবে। দেখুন একটা ফোল্ডার আসছে যেখানে আপনার কোডগুলো সেভ হবে। ওকে ক্লিক করলে আপনার ওয়ার্কস্পেস ফোল্ডার তৈরি হবে। এবার আমরা একটি নতুন ফাইল শুরু করব। সো নিউ ফাইলে ক্লিক করে ফাইলের নাম দিলাম test.py, কারণ আমরা একটি পাইথন ফাইল লিখব। ওকে ক্লিক করলে তো ফাইলটি শুরু হলো। এবার আমরা মেনু থেকে একটি নতুন টার্মিনাল নিয়ে নেব। টার্মিনাল থেকে এই কোডটি রান করা হবে। তো আমরা দেখি কিভাবে
এই পাইথন স্ক্রিপ্ট রান করতে হয়, আমরা ছোট্ট একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করব। এখানে আমরা লিখছি a=10, b=5, কাজেই c=a+b। তো এটা একটা ছোট্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। তো আমরা এটা লিখে যখন আমরা টার্মিনালে python3 test.py লিখছি, তখন এই প্রোগ্রামটা রান হচ্ছে এবং যে জিনিসটা আমরা প্রিন্ট করেছি, প্রিন্ট সি, তার মানে হচ্ছে a+bর যে যোগ 15 সেটা এখানে প্রিন্ট হলো। এবার আমরা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের আরও কয়েকটা ফাংশন যোগ করছি, যেমন d=a মাল্টিপ্লিকেশন a গুণ b, মানে হচ্ছে a হচ্ছে 10, b হচ্ছে 5, তার মানে d হচ্ছে 50। তো এখানে আমরা d=a গুণ b লিখে d কে প্রিন্ট করছি। তো এবার যদি আবার আমরা এটা রান করি, তাহলে আমরা কনসোলে দেখতে পাচ্ছি a মাল্টিপ্লিকেশন বাই b সমান হচ্ছে 50। এবার আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আরও কিছু বেসিক যেগুলো ক্যালকুলেটর অপারেশন আছে, যেমন হচ্ছে যোগ, গুণ, ভাগ, সবগুলো একসাথে করব এবং সবগুলো একসাথে প্রিন্ট করব। তো প্রিন্টের ক্ষেত্রে একটা বিষয় এখানে বলে রাখি, যে আমরা এখানে যে এফ লিখছি এটাকে ফরম্যাটেড প্রিন্ট বলে। মানে হচ্ছে এফ লেখার কারণে আমরা এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যেমন এ, সি এগুলো লেখার ফলে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে a=10, b=5, a+b=15, a মাল্টিপ্লিকেশন 50, মাল্টিপ্লিকেশন b হচ্ছে 50। সো এটা আমাদের ক্যালকুলেটর অ্যাপ প্রিন্ট করছে। সো আমাদের একটা সিম্পল ক্যালকুলেটর অ্যাপ তৈরি হয়ে গেল সহজে পাইথন ব্যবহার করে। এবার জাস্ট এটাকে আর একটু কমপ্লিট করার জন্য আমরা ভাগটাকেও নিয়ে আসছি। তো এখানে আমি একটা ভুল করেছি, কাজে একটা এরর মেসেজ দিচ্ছে এখানে। দেখুন আসলে প্রিন্টের কমান্ডটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, এবার ঠিক হবে আশা করি। হ্যাঁ, জি, এর a/b হচ্ছে 2। তো এবার আমরা দেখব যে কিভাবে পেমেন্ট করে সেশন কিনতে হবে। এর আগে আমি যেটা বলেছি যে প্রতি 10 টাকায় 30 মিনিটের একটি করে সেশন পাওয়া যাবে। তো আমরা এইভাবে যে কয়টা সেশন চাই সেগুলো যোগ করলে, যেমন এখানে আমি 4টা সেশন 440 টাকা ক্রেডিট কিনছি। সো এখানে পে উইথ বিকাশ